তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই খবর দেশে মায়ের পাশে কয়েকদিন রইলা না। খবর দেশের খবর লইলা না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাজাপুরা দরবার শরীফ, আল্লামা নাদিম রশিদ বিশ্বমুদুর কিবলার আগমন এই এলাকার পক্ষ থেকে আমরা সকলে বলি মারহাবা। যাক, আমাদের দোয়া করবেন। একটা ছন্দ শুধু বলছি, বাকিটা তোমরা ডাউনলোড করে দেখে নিও। আমরা মা বাবাকে ভালোবাসবো, এলাকার সবাইকে ভালোবাসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি মহান রব্বে করিমের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি অদম গুনাহগারের প্রত্যেকটা আরজিকে মহান আল্লাহর দরবারে কবুল করেছেন বিদায় আজ এই পরিবেশ করা সম্ভব হয়েছে। আমার নিজের কাছেই অনেক অবাক অবাক মনে হয় যে আমি আপনাদেরকে এত সুন্দর পরিবেশে একত্রিত করতে পারবো এবং সকল উলামায়ে কেরাম আসবে। এবার আপনারা অ্যানসার দেন, আমি সিটার না যারা অপপ্রচার করেছে তাই হিসাব আসবে না, আমি দাওয়াত করি না তারা সিটার? সবাই বলতে হবে, আমি সিটার না যারা তাই হিসাব এই মাহফিলে আসবে না, আমি দাওয়াত করি নাই তারা সিটার না আমি সিটার? আমি বাসির কোন আলেমদের থেকে 10 টাকা কমিশন খাই নাই। আমার জীবনে আমি এটা ইমানের শক্তি দিয়ে বলতে পারবো, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থে উলামায়ে কেরামদের গোলামিতে, পীর মাশায়েখদের গোলামিতে লিপ্ত আছি। একটাই আমার উদ্দেশ্য, আমার উসিলায় নি সুন্নি জামাতে একটু গোলামি চলে। খোদার কসম, টাকা লোভে আমি গোলামি করি নাই। আফসোস লাগে, আজকেও বলছে আমি তাহেরি সাহেবকে দাওয়াত দিই নাই, এটা আমার কষ্ট লাগে। এই মানুষ হইতো না, মানুষ আরো হইতো। মাহফিলে আসার পরেও বলছে দোকানে আমার নিজ গানে শোনা, নাম বলবো না, যে বলেছেন কেউ উপস্থিত থাকলে এখানে কান্দিরে সারা দিয়া ডলেন আর তওবা করেন। আপনি মাহফিলটা নষ্ট করছেন, আপনার বিচার আল্লাহ করবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছে বিদায় আপনাদের কষ্ট, আপনাদের অর্থ আল্লাহর দরবারে কবুল হয়েছে বিদায় আমার ভাই এবং পীর সাহেব হুজুররা এইখানে তাশরীফ এনেছেন। মাহফিলটা অন্য কোনো উদ্দেশ্য নয়, আমার এই মাহফিলটা হচ্ছে উস্তাজুল উলামা ইউনুস মিয়া লাতিকি রহমতুল্লাহি আলাইহির স্মরণ এবং সকল ওলিয়া উলিয়াদের স্মরণে কবরবাসীদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে ফিলিস্তিনের মুসলমানদের শান্তির লক্ষ্যে উদ্দেশ্য করছি 3টা। এই জন্য হয়তো আল্লাহর দরবারে ভালো লেগেছেন। আজকে মাদাইয়া রসুলপুর থেকে উত্তর দিকে অজোরে বৃষ্টি হয়েছে আর আমরা ওই বৃষ্টি অবস্থায় এইখানে জিকির অবস্থায় ছিলাম। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ তুমি যদি বৃষ্টিটা বন্ধ রাখো কারো কাছে জবাবদিহিতা করতে হবে না, আর তুমি যদি বৃষ্টি দাও তাহলে এটা আমরা রহমত মনে করে মাথায় নিব, আজকে বৃষ্টি না দিলেও চলবে। আল্লাহ কবুল করেছেন। এখনো পর্যন্ত বৃষ্টি হয় নাই, আশা করি শেষ পর্যন্ত হবে না। আর আমার ভাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি এই সুন্নি জামাতের জন্য আমাদেরকে শ্রেষ্ঠ একটি উপহার দিয়েছেন। কোন উপহার? যে আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব এই সুন্নি জামাতকে একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার জন্য জীবন পর্যন্ত দুষ্কৃতীদের হাতে দিয়েছেন। আমার ভাইয়ের সেই অক্লান্ত পরিশ্রমকে ফসল হিসাবে ঐক্যবদ্ধতায় একটি সাইনবোর্ড হিসাবে গড়ে তুলেছেন আমাদের
সুন্নি জামাতের মাতা শিরতার আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, ওনার জন্য সকলে প্রাণ ভরে দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ করে কইতে গেলে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ এইরকম যদি সুন্নি সৈনিক, হুসাইনি সৈনিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক বাংলাদেশে 1000 লাগবে না, 10টা হলেই যথেষ্ট। কয়টা যথেষ্ট? 10টা হলে যথেষ্ট। ওনার পাশে বসা আছেন এমন একজন পীর, যেই পীরের ভিতরে জগৎ লোভের কোনো অবকাশ নাই। তিনি সুন্নিয়তের জন্য নিবেদিত অর্থ বিলীন করে যাচ্ছেন, নিজের অর্থ ব্যয় করে বিভিন্ন অনুষ্ঠানে সুন্নি জামাতের লোকদেরকে আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন। কিছুদিন আগেও কুমিল্লায় আপনার শিল্প একাডেমিতে প্রায় 5000 মানুষের সমাগম। 5000 আউট মানুষ ছিল না, আমাদের মতন আম পাবলিক কয়েকজন ছিল। সব প্রিন্সিপাল মাদ্রাসার মুহাদ্দিস তারা ওইখানে উপস্থিত ছিলেন 5000। আলহামদুলিল্লাহ বলতেন না? একটাই তাদের উদ্দেশ্য, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যপূর্ণ হবে। আমার ভাই জায়গায় জায়গায় বলেছে আমি মরে যাই আমার কোনো দুঃখ নাই, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমার কোনো দুঃখ নাই। তবে আপনারা আপামর সুন্নি জনতা সকল পীর মাশায়েখ উলামায়ে কেরাম একই প্ল্যাটফর্মে চলে আসেন। ইনশাআল্লাহ বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের 100-এর মাঝে 80% লোক ঐক্য হয়ে গিয়েছি আমরা। আর যারা বুঝে নাই তারা এখনো ঐক্য হয় নাই। আমার ভাইকে এই আনন্দিত হয়ে সুন্নি জামাতের পক্ষ থেকে কিছুদিন আগে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে স্বর্ণ পদক দিয়েছেন। এটা আমাদের সুন্নিয়তের একটি গৌরব। আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইয়ের শত্রুর অভাব নাই। আমার ভাইয়ের জন্য সকলে অন্তর থেকে দোয়া করবেন, কারণ এইরকম পাগল প্রেমিক যদি দেশে থাকে সুন্নিয়তের উপকার ছাড়া ক্ষতি হওয়ার কোনো সুযোগ নাই। যেখানে উনি একটা স্লোগান বাইর করেছেন, তুমি কে আমি কে সুন্নি সুন্নি, কারণ উনি তো মডেল একজন মানুষ, উনি যা কয় তাই ভাইরাল, যা কয় তাই ভাইরাল। আমি আমার ভাইকে জোয়ার দাওয়াত করতে গিয়েছিলাম, ভাই আমাকে বলেছে তুই পারবি এই মাহফিল সমাধান করতে? আমি দোয়া করি, তবে আঙ্গুলটা রেলু করে যা বৃষ্টি হতো ওই দিন। আলহামদুলিল্লাহ না? আরে পাগলদের জবানের দাম আমার আল্লাহর দরবারে আছে। তারপরও পিসা হুজুর ওই দিন আমার বাসায় এসেছে, পিসা হুজুরও বলছে মাহফিল চলবে, বৃষ্টি হবে না, তুমি চালিয়ে যাও। আলহামদুলিল্লাহ না? তো যাই হোক, আশেপাশে আমাদের 1-1.5 কিলোমিটার আশেপাশে বৃষ্টি হয়েছে অজর, আমাদের এলাকায় এক ফোঁটা বৃষ্টিও পড়ে নাই। এটাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে নুরানি ইমানি তাকরীর নিয়ে আসবেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদ আহলে সুন্নাত মুফতি আজম মুনাজিরে আজম, লাখো সুন্নি জনতার নয়নমণি আলহাজ হযরতে মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আপনারা সকলেই হুজুরের আলোচনা ধৈর্য সহকারে শ্রবণ করবেন। আর আমি আমার ভাইকে আবদার করব, ভাই আপনি আমার এই এলাকা 5টা মাহফিলে এসেছেন, সকলে বলে আপনি আলোচনা করেন না, আপনি কম সময় আলোচনা করে চলে যান। আমার এখানে আজকে আলোচনা করে বাকি 5টা মাহফিলের খাত পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই খুশি না বেজার? আল্লাহ পাক আমাদের হাজিরাকে কবুল করুন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا لا إله لا إله حسبي ربي قل حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله إلا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ আজি মুসান চান্দিনা ফতেপুর শাহী বাড়ি ওরে কামেল ইস্তাদুল উলামা ইউনুস মিয়া রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ও সকল আউলিয়া কেরামদের স্মরণে ফিলিস্তিন মুসলমানদের শান্তি কামনায় কবরবাসীর স্মরণে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি রাজাপুরা দরবার শরীফের সাজ্জাদান শীন আন্তর্জাতিক ইসলাম প্রচারক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীন মিল্লাত আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল কাদরি পীর সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান
বানিয়াপাড়া দরবার শরীফের সাজ্জাদানের শিন পীর তরিকত रहनुमाए शरीयत अल्लामा अलहाज मौलाना আবু বকর সিদ্দিক আল কাসিম সাহেব মাদাজিল্লাহুল আলী, সহ সভাপতি মৌলানা শফিকুল ইসলাম ইউনুসী সাহেব, মৌলানা পীরজাদা বশির আহমদ নঈমী সাহেব, হাজী ওসমান গনি সাহেব, আশরাফুদ্দিন খান সাহেব সহ আমার পূর্বে তরুণ তেজস্বী দুইজন উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে সহযোদ্ধা আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, স্নেহাস্পদ মৌলানা মুফতি জুনায়েদ সিদ্দিক তাহেরি সাহেব এবং এখানে অগণিত উলামায়ে কেরাম রয়েছেন। আজকের প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম মজুমদার শিপন চেয়ারম্যান সাহেব। আজকের মাহফিলের যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটিকে সুন্দর করে সাজিয়েছেন, আপনাদের স্নেহাস্পদ আমার স্নেহাস্পদ বাসির সাহেব সহ মাহফিল পরিচালনায় হাফেজ গোলাম মুস্তফা আবেদি, মেহেদী হাসান, সুমনাত তাহেরি, আকবর আলী সহ অনেক অতিথিবৃন্দ। সবার নাম নেওয়া খুব জরুরি, সময়ের কারণে সবার নাম না নিতে পারলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ, যিনি নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান কণ্ঠটাকে দারাজ করে দিয়ে করুন আলহামদুলিল্লাহ। খোলা আকাশের নিচে মাহফিল হচ্ছে, যদিও আমরা দেখতেছি মাথার উপরে কিছু নাই, কিন্তু আসমানটাকে ছাদ বানিয়ে দিয়েছেন কে? সেই ছাদের মধ্যে কি কোনো খুঁটি আছে? সেই ছাদ কিন্তু একটা না, একটার উপর আরেকটা আছে, মোট 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান, একটা থেকে আরেকটা দূরত্ব হলো 500 বছরের রাস্তা। একটা বানাইছে লোহা দিয়া, আর একটা বানাইছে স্বর্ণ দিয়া, আর একটা ইয়াকুত পাথর দিয়ে, একদম ভারী ভারী উপাদান দিয়ে বানাইছে। আল্লাহ তো এখানেই হলো প্রমাণ যে এত ভারী শূন্যের উপরে রেখেছেন কোন খুঁটি। বলুন সবকিছুর মালিক কে? গত 11 মাস হয়ে গেছে একাধারে মাহফিল করতেছি। 11 মাস। রমজানও করছি 32টা মাহফিল। তো এই সিজনে কিন্তু আসলে ওয়াজের সিজন না, এখন আমাদের বিশ্রামের টাইম। প্রচুর পরিশ্রম করতে করতে একটা ট্রিটমেন্ট করবো, এটার সময় নাই, যাওয়ার সময় নাই। এরপর আপনাদের দোয়ায় দীর্ঘদিন ধরে দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য রাখছি। সুন্নিরা কিন্তু বরাবরের মতোই তারা তাদের আদর্শের জানান দিতে দিয়ে এই পর্যন্ত আসছে। এই বিগত 11 মাসের মধ্যে যে একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির ভিতরে সুন্নিরা প্রমাণ করছে একমাত্র এই দেশে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরপরে যত দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতেছেন না, এটা হইল সুবিধাবাদ জিন্দাবাদ। যেদিক দলটা একটু বাড়ি তার লোকে যাই মিলে, যখন দেখছে দলটা মানে যখন দেখছে একটু অসুবিধা হয়ে যায়, তখন ঠাস করে আরেক দিকে ফিরা যায়। কিন্তু সুন্নিরা একদিকে যে ফিরছে এটা সোনার মদিনা, ঠিক কিনা বলেন? এই জন্য
আজকে স্ট্যাটাস দিছি, মুনাফিকরা কিন্তু রং পাল্টাবার লেগে চেষ্টা করব, সুতরাং সাধু সাবধান। হ্যাঁ, তাকে বলে দিও হারামে আরাম নাই। এই কথা মৌলবীরা কয় না, কয় না কি লেগে জানেননি? ওই যে ক্ষমতা, জনতা না ক্ষমতা, সবাইকে জনতা জনতা, ভিতরে ভিতরে ক্ষমতা ক্ষমতা। মোটামুটি কেমন দিলাম? তবে সুন্নিরা কিন্তু আর ভাগ মুক্ত হইয়া থাকার সময় নাই। আপনি যে পীরের মুরিদ হন, আমরা এখন সব এক। যে দিকটা যাবো এক দিকটা যাবো। আমরা বুঝা ফেলাইছি যে এই দেশে একমাত্র বৈষম্য সৃষ্টি করা হয় সুন্নিদের সাথে। সুরত দিতে আমাদেরকে জায়গা দিছে, অন্যরা করছে কিনা? এটা বৈষম্য নয়? নুসরাত ফারিয়া নামে একজন নায়িকারে গ্রেফতার করছে এয়ারপোর্ট থেকে। আবার তার মামলার এজাহার হলো হত্যাকাণ্ড মামলা। তো পরের দিন আবার তারা জামিন দিয়ে দিছে। কিন্তু আমার ওই সুদ্দিন যে প্রকাশ্য মবকৃষির মাধ্যমে তারা হত্যা করলো, দিবালোকের ন্যায় যে হত্যা করলো, সেই আসামিদের কি করছে? এরা কি সুন্নিদের সাথে বৈষম্য নয়? আজকের এই দিনে খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে তারা গুম করেছিল। 21 বছর হয়ে গেছে নারায়ণগঞ্জে সেই খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে আমরা এখনো খুঁজে পাই নাই। সেই গুমকারীরা এখনো দেশে ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু আমাদের খাজা বাকিবিল্লাহ আসে নাই। এবং তারা কিভাবে কি হলো সেই তদন্ত পর্যন্ত করা হয় নাই। সেটা কি সুন্নিদের সঙ্গে বৈষম্য নয়? আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করে দিয়েছে। এতগুলো সিসি ক্যামেরা থাকার পরও রাজারবাগে এতগুলো থাকার পরও আমরা কি বিচার পেয়েছিলাম? এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয়? এই জন্য বোঝা যায় দিন যত যাবে বৈষম্যের শিকার আমরাই হব। কিন্তু সেই বৈষম্যের শৃঙ্খলকে লাথি মেরে ভেঙে দিয়ে আমাদের অস্তিত্বের দায় এবং জ্ঞান জানান দিতে হবে। এই কথাগুলো কইলে, এই কথাগুলো বললে অনেকে পছন্দ করে না। যুবক ভাইরা শুনেন, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর মাজার ভাঙছে 89টা। এটা কি সম্প্রীতির সাথে বৈষম্য নয়? এটা কি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি নয়? এরপরও কি আপনারা বলবেন যে সুন্নিরা কেন একত্রিত হবে না? অবশ্যই একত্রিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝা ফেলাইছি, এই জন্য আমি ঘুম দিছি না। আমি বলছি দেহের ভিতরে প্রাণ যতদিন আছে লড়াই হবে ইনশাআল্লাহ। শুনুন, আপনাদের কাছে কথা আছে, যৌক্তিক দাবির লড়াই চট্টগ্রামের জমিনে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে আল্লামা শহীদ রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে গ্রেফতারের দাবিতে আমার সুন্নি সৈনিকরা যখন শান্তিপ্রিয় অবরোধ কর্মসূচিতে প্রতিবাদ করতেছিল, তাদেরকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে এখনো তারা কারাগারে আছে। আমি সুন্নি জনতাকে বলবো, কিভাবে কারাগার থেকে বের করতে হয়, প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে। কথা বলে আপনার ছেলে মরলে, আপনার ছেলেকে যদি মৃত্যুর সময় পানি দিতে যায়, পানিটা নিয়ে যাইতো, আপনার কাছে কেমন লাগতো? এটা কি অমানবিকতা নয়? তার কি বিচার হওয়ার দরকার আছে না? আপনার ছেলেকে যদি অনর্থক মিথ্যা অভিযোগ দিয়ে ঘাত পাও, মাথার চুল টুল কাটটা গলার মধ্যে জুতা ঝুলাইয়া যদি আপনাকে এভাবে পিঠে আপনার সন্তানকে মেরে ফেলতো, আপনার গায়ে কি লাগতো না? আজকে রহিসুদ্দিন, কালকে মঈনুদ্দিন হতে পারে কি পারে না? এই জন্য সুন্নিরা এক থাকতে হবে।
আমাদের এই যে যা দেখতেছেন এটা সব হইলো বাটপারের দল। এগুলো যে দিকটা রস পাই দিকটা যায়, ডলার খায়া কালার ফাল্লাইলা, চেয়ার খায়া ইমান বেচালা, সুন্নিরা এগুলোর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আমি পরিষ্কার কথা বলতে চাই, এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে ছাড়া করা যাবে না। এই দেশে কোনো আইন করতে গেলে সুন্নিদের পরামর্শ নিয়েই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে পতিতালয়কে শ্রম আইনে যদি আনা হয়, তাহলে এটাকে বাংলাদেশের জন্য শোভনীয় হবে? আপনার পাশে একটা পতিতা খুলে দিবে, আপনি যে প্রতিবাদ করবেন এই এখানে জিনা করে স্কিল লেগে, তখন সে বলবে এটা শ্রম আইনে আছে, এটা আমাদের আইনে আছে থাকা। এটা কি মানবেন আপনারা? এই জন্য গজব কিন্তু এমনি আসতেছে না, গজব বহুত ভাবে কিন্তু ডাইকে আনা হচ্ছে। আজকে এক শ্রেণীর মা বোনেরা রাস্তায় নামে, অনেকে বলেন যে আমরা নারীদের বিদ্বেষী না, নারীদের বিদ্বেষী না। মা, ও মা, আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো আপনার ঘর। আপনি বলতেছেন দেহ আমার, অধিকারও আমার, আমার যেমনি মন চেমনি চলবো না। মা, আপনি এভাবে চলতে পারবেন না, আপনি আল্লাহর আইনকে অমান্য করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য একজনের স্লোগান দিছে, আমি হলাম ব্যবসা, বুঝে নিব হিস্সা। আচ্ছা, হিস্সাটা কি? আপনি পতিতালয় খুলে দিবেন, ওখানের মধ্যে আপনি থাকবেন, এটার কথা বলতেছেন? এটা জায়েজ নাই মা, খবরদার এইরকম স্লোগান দিবেন না। আপনাদের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেছেন, তোমাদের চোখকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। আপনারা শ্রেষ্ঠ জাত, আপনারা জানেন না। হাদিস শরীফে আপনাদের কথা বলছে 3 বার, মায়ের কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার। আপনার বাবার সম্পদ যেমন আপনি পান, আপনি স্বামীর বাড়ি গেল আপনি পান। আপনাকে কিন্তু ঠকানো হয় নাই। সমান অধিকার, সমান অধিকার চিল্লেন না, চিল্লালে আপনাদের লস হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বিদ্বেষ ছড়াচ্ছি না, আমি বুঝের সাথে কথা বলছি। এই জন্য এই দেশ আমার, এই দেশ আপনার। এই জন্য ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে, সেখানে আমরা রুখে দাঁড়াবো। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেশকেও ভালোবাসি, ধর্মকেও। তো আজকের এই মাহফিলে যারা এসেছেন, আপনারা কি খুশি না বেজার? আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি কিন্তু 1 ঘন্টার বোঝান আপনাকে বুঝাই দিয়ে দিছি। যদি আকল থাকে, বুদ্ধি থাকে, বুঝবেন যে বুঝ ফেলেছি। আর যদি আকল আর বুদ্ধি না থাকে, মন থাকে এখানে, তন থাকে আরেক জায়গায়। একটা হলো আকল, একটা হলো ব্যাকল। ব্যাকলটা জিগা আল্লাহ জিগা, ব্যাকলটা তুই কেডা আমি কেডা, তুমি তুমি আমি আমি। আর আকল বান্ধে জিগাই তুমি কেডা আর আমি কেডা, আকল বান্ধে জিগা তুমি আমার রব, আমি তোমার বান্দা। পার্থক্য করে এখানে, বুঝছেন? এই জন্য আবেগ দিয়ে দেশও চলে না, আবেগ দিয়ে সংসারও চলে না। দেশ ফিরে গেছে ফাতলা পড়ে না, ফোলাফানের হাতে। এই ফোলাফান কিতাবে তাহারি না টিপ দিলে দুধ পরে। এরা যদি যায় ওখানে দেশ চালাতে পারবো? যে নিজের গড়টা চালাতে, তার পরটে হয় নাই, সে যদি অনেক টাকা থেকে রাখবো, এই জায়গায় তুমি ছেড়ে পেতো না। কথা ঠিক না বেঠি? এখানে আমি বলবো, এই ছেলে সিদ্ধান্ত ছাত্র দিবে না, এই দেশের সিদ্ধান্ত শিক্ষক দিবে। আর কথা বলেন ঠিক কিনা বলেন? ঘরের সিদ্ধান্ত ছেলে দিবে না, ঘরের সিদ্ধান্ত বাবা মা দিবে। কথা রাইট? খবরদার আমার কথাগুলো ফেলে দিবেন না, এগুলো কাজে লাগবে। আর কে কি করবো? একদিন আমার বাইর জন্য ধরছে, হুজুর আপনি এখানে প্রোগ্রাম করতে পারবেন না। গেলাম কেন? তোমরা কারা? আমরা এলাম সমন্বয়ক। আমি বলছি তোমরা এলাম সমন্বয়ক, আমি এলাম সমন্বয়ক। তুমি যখন না করছো কথা, তাহলে আমি কয়ে দিয়ে যাই যে আমি মাহফিল করবো। ইনশাল্লাহ শুধু করি নাই, সারা রাত বেশি করছি। কথা মার খাওয়া, সব জায়গায় সব কথা কয়েন না। আমি ছাত্রদেরকে নিয়ে স্বপ্ন দেখি, এই যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখছি। যুবকদেরকে আমি আবারও বলছি, চান্দিনা থেকে আপনারা পড়ার টেবিলে মন দেন, ঠিক কিনা বলেন? এই জন্য মবকৃষি এবং মব সৃষ্টি করে যেভাবে মানুষকে রক্তাক্ত করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এটা আগামীর জন্য ভালো লক্ষণ। আজকে হয়তো তাকে পেয়ে আপনি মারবেন, পরের দিন আবার আপনাকে পেয়ে সে মেরে ফেলবে, এটা ভালো কোনো লক্ষণ। তবে আপনারা যারা বসছেন, আমার কথা কি আপনারা রাগ করতেছেন? মুনাজাত না করে কেটা কেটা যাবেন, একটু হাত তোলেন। ও একজন তুলছে, যে আব্বা আপনি ওঠেন। হ্যাঁ, কি ওইটা নতুন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে যারা মুনাজাত করে যাইবো কইছে, এরা হইলো মোমেন্ট, ঠিক নিয়ম। এখন যদি কেউ না করে জাগা, ওয়াদা খেলাফ হইব। কি ওয়াদা হইব? তবে যদি একান্ত কোনো প্রাকৃতিক প্রয়োজন হয়, আপনি যায়েন, ঠিক না?
প্রস্রাব ধরলে, পায়খানা ধরলে, ফিডে বেদনা করলে তাহলে আপনি যায়েন, কিন্তু অনর্থক যায়েন না। তবে এই মাহফিলটা বাসির মিয়া কো, বাসির মিয়া তো আজকে ঈদের দিন, বুঝেন না? তা আজকে তাহির হুজুরে আইসে, খাওয়া দাওয়া করছে, জিরাই টিরাই স্টেজে উঠছে, তা খুব টেনশনে ছিল। এবার তুমি শ্বাস পালাও বাসির, মারাবা জোরে গন, পাগলা একটু পাগলা টাইপের হই। আমার খুব মহব্বত করে, আমিও তার অনেক আদর করে, অনেক পরামর্শ দিই সুন্নতের কাজ কেমনি কেমন লাগে। তবে এই মাহফিলটা যে করছে বাসির মিয়ার কি তা কষ্ট হয়েছে না? আপনারা দিয়ে 5টা লোক যদি হারিয়ে যান গাজী হুজুর, এই 3 মিনিট সময় একটা আমরা দেন, আমরা বাসির মিয়ার একটু সহযোগিতা করবো। আপনারা কইলে কি এই সময় আমি দিতাম না? সময়টা দিতাম নি বাজার? আচ্ছা, তাহলে 3 মিনিট, আর আমার পক্ষ থেকে 2 মিনিট। কয় মিনিট হইছে? এই 5 মিনিট একটু টেয়ার পয়সা চামো আর কি। বাসের মেয়ের একটু সহযোগিতা কইরেন, কারণ তা একটু মানে বেড়া, জানেন তো সব, একটু খুব বেড়া ফেরতারা করেছে, মানে আমার একটু ভাইজান আমার কিছু নাই, আমার কিছু নাই। একটা লোক হাত তুলে কোন হুজুর আমি বাসির মেয়ের এই মাহফিলটা করছে নবীর মহব্বতে, আমি এই মাহফিলটাতে 1000 টাকা দিব। একটা লোক দ্বারা ইনসান দি ফহড় 1000 টাকা করে চাই, দুধটা দে পাগলা, দুধ দেওয়া আয়, দুধ দে। কই আরেকজন কারা ও মেম্বার নেই? আশরাফুদ্দিন খান দে কইও আল্লাহ চাই দেখতাছি। ও এটা কিন্তু সাধারণ জিনিস না, দামটা এটা কারা? আশরাফুদ্দিন খান দিছে 1000 টাকা। আল্লাহ আপনি, আমি দোয়া পিসা বুঝলে একবার সবার জন্য করব ইনশাআল্লাহ। আমি একটু মুখে দুটি করে যাই। মুশারফ হোসেন দিয়েছেন 1000 টাকা, জোরে কন্যা মারহাবা। আশরাফুদ্দিন সাহেব দিয়েছে 1000 টাকা, মারহাবা কন্যা। আব্দুল করিম মেম্বার কি বর্তমান না সাবে? বর্তমান। মেম্বার নাম কি? ও বীর খালেদ। আব্দুল করিম মেম্বার দিচ্ছে 2000 টাকা, আরে 1000 টাকা, মারহাবা কোন? এটা কেন? কাদুটির এক ভাই দিছে 1000 টাকা, মারহাবা কোন? আমিও দিই তারে 1000 টাকা। তাহির হুজুর দিছে 1000 টাকা। হ্যাঁ, মুখে লড়ছে না। ফিলিয়াটা মোবাইলে, ফিলিয়াটা আছে, ফিলিয়াটা আমরা হুজুর আলী খাই না, আমরা দেও মারহাবা কোন? ওই ফিশা হুজুর থেকে টিআই করতেছে। এবার কি চাইতে আপনারা কি চাইতেছেন? কোনটা দেখি নারায়ে তাকবীর। রাজাপুর আর ফিশা হুজুর দিলেন 1000 টাকা, মারহাবা। এটা হলো 1 লাখ টাকার মতো, মারহাবা কোন গেলে? এটা শুধু টাকা নেই, এটা অন্তরের দোয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করেন। একটা আমার সুযোগ দিন। জাহাঙ্গীর মাস্টার দিলেন নগদ 1000 টাকা, মারহাবা কোন? নারী ও নাসির ভাই নি, ওই যে আজকের বিশেষ অতিথি মোহাম্মদ নাসির ভাই, ওই যে একবার মাহফিলে 50,000 দিয়েছিল। আজকের নাম্বারটা সেভ করছি। ভাই নাসির ভাই দিলেন, অনেক ভালো মানুষ, কিন্তু অনেক দান করে। তিনি দিলেন নগদ 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বাজান 3 মিনিট শেষ হয়েছে, আর 2 মিনিট আছে না? নাম কি? ও জনাব উমর ফারুক সাহেব, আহলে সুন্নাত জামাতের সভাপতি, চান্দিনা থানা আছি না আমি। তিনি দিলেন নগদ পাঞ্জাতের মহব্বতে 500 টাকা, মারহাবা কোন। বাবা জান আপনি একটু গণা দেন তো কত হয়েছে? আপনার আরো তো 1.5 মিনিট না, এখানে আরো 1000 দেন। ওই সাইডটা থেকে একজন দিলে 1000, কে দিবেন? একটু হাত তুলেন তো। এত লোক নিয়ে দোয়া পাওয়ারও ভাগ্যের ব্যাপার। একটু দেন বিসমিল্লাহ। বাজান প্রথম যে ওয়াজ একটু করছি, ভাল লাগছে নিও? এই কথাটা আপনার সাথে মিলছি নি? আর মনের সাথে মিলছি নি? মনের লগে মিলছি নি? তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? আর হইছে আরেকজন দিল, তোমার নাম কি? জাহিদ দিচ্ছেন না 500 টাকা। হ্যাঁ 28,000। জাহাঙ্গীর বেড়া দিছে আব্বা আম্মা নাই, তিনি দিচ্ছেন 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ এক কালায় ওয়াদা করছিলেন না? আরে আমাদের দেখবো কই যারা মেজাজটা খারাপ করলে মনে হয় ফুলা ফান্ডি উঠতে দিস। ও 1 নম্বর। আচ্ছা উজু টুজু করে এসে যা। আর হুদু যদি এমনি 1 নম্বর 2 নম্বর দাও, আঙ্গুল পেতে এমনি থাকবো। দেখতে করে দিলাম বেশি দিয়ে বাবা। আলামিন দিছে 500, মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আরেকজন দিলেন নগদ 100, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন।
বাজান 1500 কিন্তু বেশি চাইছি না। বাপ মারাম বৃষ্টির মধ্যে কবর বাসতেছে, এমন আছে চেহারার উসিলে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাই দিতে পারে। আর যখন আমিন দেন বাবা, তোলারা অনেক অনুনয় করে কয়ে গেছে তো, এই জন্য আমি একটু বালা করে চাইতেছি। বাবা কে আনছে দেন চান্দি কেরা? মোহাম্মদ ইনুস মিয়া দিচ্ছেন 500, জোরে কন্যা মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আজান আর কে দিবেন? 500, এটা 500 করে দেন না, 5টা লোক বিসমিল্লাহ একজন দেন 500 না, পকেটে 500 আছে 500 দিবেন, এটা কোনো আয়েবের কিছু না। পকেটে 50 টাকা থাকলে 50 টাকা দিবেন, এটা কোনো শরমের ব্যাপার না। এটা আমি কিন্তু করে 500 1000 এর ব্যাপার না, দান দান হই কেডা আইন মে আইটা আইনো প্রতি কদমে কদমে সওয়াব হইব। টিয়াডা লেনছেন দিয়ে সাহেবাজের আলী সাহেব বাসির মিয়ার জেডা, আল্লাহ তিনি দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন। কত মহিউদ্দিন ডাক্তার দিচ্ছে নগদ 1000 টাকা, বলেন মারহাবা। আরেকজনে দিলেন নগদ 100 টাকা, মারহাবা। আল্লাহ দেখছেন এই 100 টাকা দিয়েছি না, আমার কাছে শান্তি লাগছে, আমিন। দেন নাম কি? মোহাম্মদ সুমন দিলেন নগদ 1000। আল্লাহ যেই মহব্বতের দানগুলো দিতেছে আল্লাহ, আপনি তাদেরকে কোটিপতি বানাইলে আপনার লস নাই, এমন টাকার মালিক বানাই দেন যারা মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে, আমিন কর। আরেকজন নাম বলে নাই, দিয়েছেন 500 টাকা, মারহাবা। আল্লাহ আপনি জানেন, তারা কবুল করেন, আমিন কর। আয় বাবা তাড়াতাড়ি দৌড়ায় দৌড়ায় আসেন, আল্লাহ আপনি কবুল করেন। জামাল ভাইয়ের আব্বা নাই, আহারে আমারও আব্বা নাই, আল্লাহ মাহফিলের জন্য অনেক কষ্ট করছে। হ্যাঁ আল্লাহ আপনি তার আব্বাকে জান্নাতবাসী করেন, আমিন করেন। দেন 500 দেন। হ্যাঁ সেলিম সরকার দিচ্ছেন নগদ 2000 পয়সা, মারহাবা করেন, মানে 200 আর কি 200। কোরকারা আর কারা আইন অসুবিধা মহিলা আইছেন আজকে নাই, মন কম প্রজেক্টরে মা বন্ধের প্যান্ডেলে যাই কিছু নিয়ে আইসেন। আচ্ছা একটু বন্ধ করস না, একটু দেখ জিরে দেখ কিতা করতে। নগদ 1000 পয়সা, মানে 100 আর কি, মারহাবা গন। বাজান ওই এখন বড় জড়াইতেছে, দেন কিতা লইতেছে দেন আমার 1000 পয়সা দিই। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। বাবা আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, যে লোকগুলো আইছেন এরা দেখলে 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা হবে। আপনাদের কাছে কিছু লোক পাঠাইছি, আপনারা যে যা পারেন তা দিয়ে দিবেন। রাইহান সাহেব দিলেন 1000 টাকা, মারহাবা করেন। আরেকজন দিলেন, রাজীব দিছে 200, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। এই কিছু লোক জানতো এই 150 করে আব্দুর রহমান দিছে 500 টাকা, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। দেন সবাই যান, সবাই দিয়ে দেন। বাজান 5 মিনিট পার হয়ে গেছে, আমি সরি বাজান, সময় না গেছে বাজান। ওই দেন টিয়া লইতেছে, আমি কিতা করতাম মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন দিছেন, তুমি যেখানে বসছো আমার আরো খুশি লাগবে, মানে আমার শরীর হইলে বুঝছো, সমস্যা নেই, সামরা লাগবে, সমস্যা নাই। কিছু লোক নামছেন নি, সবাই দেন, সবাই দেন। যারা দিবেন একটু, যারা 500 1000 দিবেন নিয়ে আইসেন, আর সবাই নামেন ইনশাল্লাহ। আর মা বন্ধুদের প্যান্ডেল দেন, চেহারা একটা গোনা দিয়ে কত 50 হলে কইেন। মেহেদি 500, কায়ুম 500, আরেকজন দিলেন 250। সালমা ফারাইছেন, সালমা দিছেন 500। আল্লাহ আপনি তাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি করেন, আমিন কোন। সবাই একটু মহব্বতে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। মাশাআল্লাহ, একবারে প্রবীণ মুরব্বী দিয়েছেন 200 টাকা, মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর কে আনতেছে?
টাকা শুধু আইতে আছে, নিতাম নিবা যান। রাগ করতেছেন নাকি তা আবার? দেন 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 দেন, বিসমিল্লাহ দেন। সেলিম দিছেন 100 টাকা, কালকে 700 টাকা দিব। মারহাবা কোন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। 35 প্রায় 36,000 উপরে। আরেকজন 200। আওয়াল মেয়ের স্ত্রীর জন্য দোয়া চাইছে 200। আমি মাইকটা ভাই, এর মাইকটা দেন, এই মাইকটা দেন, মাইকটা খুলে দিন। জিকির হোক, কি করে আপনারা জিকির করলে শরীরে একটা রুহানি তাজা হবে ইনশাআল্লাহ। সবার কাছ থেকে এটা হইতো না, আরো ভাই সবার কাছ থেকে মাত্র ইডি আইছি, ইডি হইব মিনিমাম 20,000 টাকা হইতে 39,000 হইছে, আর বাকিটা লইতাছে। মারহাবা দেন, আপনারা দেন, সবাই দেন, একটু মহাপদে পারেন। পয়সা বলো, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই গো নবী, হাসরের বেলাই বলো না দয়া করে, হাসরের বেলায় পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গনবি বিধানের বেলাই বলো না দয়া করে তাই গনবি বিধানের বেলায়। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে, মাশাআল্লাহ আল্লাহ জান খোলে। মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে। আমার জীবন দ্বন্দ্ব হইত নবীরে পাইলে, মাশাআল্লাহ। আলী কারণে চৌপা পাইল নূর নবীর প্রেমে, ওয়াসি আলী কারণে চৌপা পাইল নূর নবীর প্রেমে। আমার জীবন দ্বন্দ্ব হইত নূর নবী পাইলে, মাশাআল্লাহ। তোমরা কি যাই পাইয়া অন্তর আমি জানি গো, দয়ালের নামে আছে কত জানা, মাশাআল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রইয়া যাওয়ালা, হাই গো কে রইয়া
জানি আমি বুঝি আমার দয়ালের নামে কত জ্বালা। ও বন্ধুরে সজাগ আছেন নিরে বাজি, জিকির করলাম কার? জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। জিকির করছি কার? আল্লাহকে তোমরা আমার স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহরে বলি আল্লাহ তুমি আমাদের স্মরণ করবা, তোমার স্মরণের ধরনটা কি? আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহ মাফের মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? ঘরের ভিতরে ভাত খাইলাম, গায়ে জোর পাইলাম, 3 দিন যদি ভাত না খাই মুখ দিয়ে আওয়াজ আসবে না রে। 4 দিন যদি ভাত না খাই গায়ের হাঁটা চলা বন্ধ হয়ে যাবে। খাবার খাইলে ফল খাইলে গায়ে বল হয়। ও বন্ধু রে, যে বডিতে শক্তি জুগাইলা এমন একটা সময় আসবে ইচ্ছে মতো খাইলো গায়ের মধ্যে জোর পাইবা না। যে মুরব্বীটা লাঠি লইয়া হাঁটে, যতই খায় পেট ভরে শান্তি লাগে, কিন্তু আগের মতো দৌড়তে পারে না। আপনার মনোযোগ নাই, এলোমেলো নো, ডানে ভাবে তাকাচ্ছেন, ওয়াজ বুঝেন না। ভাত খাইতেছে পেট বইরা, কিন্তু আগের মতো দৌড় দিতে পারে না, আগের মতো হাত চালাইতে পারে না, আগের মতো লাঠি চালাইতে পারে না, দৌড়তে পারে না, বস্তা তুলতে পারে না। বন্ধু, খাবার খাইলাম গায়ের মধ্যে বল পাইছি, কিন্তু না খাইলে শরীর দুর্বল হয়ে যায়। জোয়ান মানুষও দুর্বল হয়ে যায়, বুড়া মানুষ তো আর কথাই নাই। কিন্তু এই বডির ভিতরে গোশতের টুকরার কোনো অভাব নাই। হাতের মধ্যে গোশত আছে, শরীরে গোশত আছে, ওই গোশতের টুকরাগুলোর ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটা খাবার খাইলে তৃপ্তি পায় না, ওই খাবারটা ওই টুকরাটা খাবার খাইলে শক্তি পায় না। ওই টুকরাটা খাবার হলো, নবী বলতেছেন গিজাউল কালবি যিকরুল্লাহ। ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। আর গিজাউল কালবি যিকরুল্লাহ, ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই কলবটা যখন সতেজ থাকে, ওই কলবটা যখন তাজা থাকে, তোমার বডিটা কবরে যাওয়ার পরে এই কলবটার কারণে বডির মধ্যে পচন ধরবে না। আর কলবটা যদি পচন ধরে যায়, কালো কালো দাগ গুনা দিয়া যদি বরবাদ হয়ে যায়, কবরে নামার পরে কবরের ভিতরে বডিটা মাটির সঙ্গে মিশে পোকা হয়ে যাবে। এত সুন্দর জমিন, এত সুন্দর দেহ গো, কিন্তু মারা যাওয়ার পরে দেখবেন নাকটা প্রথম পচে যাবে। নাকটা পচার আগে, নাকটা পচার পরে ভিতর থেকে পোকা এই দিকটা বের হবে। এই পোকাগুলো বের হয়ে সবাইকে খবর দিবে, আয় আয় মজার খাবার পাওয়া গেছে। এই কীড়াগুলো আপনার অল বডির মধ্যে ধরতে ধরতে হাড্ডিতেও ধরবে। বডিটা ফুইটটা একদম পচে মাটির সঙ্গে সরে যাবে। আর পোকামাকড় গুলো খেতে খেতে একদম মাটির সঙ্গে আপনার হাড্ডি পর্যন্ত মিশিয়ে ফেলবে। এই জন্য আমার ফতেপুরের বাবা, চান্দিনার বাবা, বৃষ্টি 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 কত আনা গোনা।
বৃষ্টি হলে বোঝা যায় টিনের ঘরের ছিদ্র কোন দিক দিয়ে আছে। কথা কয় না রে বাবা। বৃষ্টি ছাড়া সবাই অনুভব করে না। বৃষ্টি হলে বোঝা যায় টিনের ঘরের ছিদ্র কোন দিকে আছে। পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয়। আর আপনার আমার বাড়ির পাশে কবর, ওই কবরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে। কবরের মানুষের হাড্ডিটা কবরে বাসতেছে। আমরা নিজেরও সেই ঘর নিষ্কাশন করতে চাই না। কবরের মানুষগুলো তারা কথা বলতে পারে না। এই জন্য যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আরো জোরে, আরো জোরে। আমার মরণের আমার কাছে অনেকে টাকা দান করে করে কইছে, হুজুর আমার আব্বা নাই, আম্মা নাই, আমার আব্বা নাই। বলেন না, আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের ও আল্লাহ, মরণের দিন মাই আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের ও আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে জমদূতে কা ইরানি বচকে দিয়ায়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণে, কত দিন আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি। একটা জবান বন কষ্ট হচ্ছে আপনাদের, একটু গভীর হচ্ছে, তাই জন্য আমি একটু গভীর ভাবে কথা বলবো, যেন মনে হবে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। এই মাহফিল থেকে আমাদের গুনাহ মাফ না করতে পারলে মনে আমরা আসামি হয়ে বাড়িতে গেলাম। গুনাহ মাফের মালিককে, আরো বড় করে গুনাহ মাফের মালিককে। ভাবির মনোযোগ, হাইরে ও চান্দিনা ফতেপুরের বাবা, কি দিও আজ বুঝাইতাম রে বন্ধু। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে কেন যাই জানোনি? ওলি আল্লাহর দরবারে কয়েক সেকেন্ড পয়সা থাকলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমার দিচ্ছে দেন, আমি আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন। আমিন। আর জোরে না আমিন। এই জন্য মানুষের জীবনে কোন দিন আজরাইল আসে কেউ বলতে পারে না। বন্ধুরে কান্দেন না, বন্ধুরে আমার ও ফতেপুরের বাবারা, এমন হতে পারে গো আজকের মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহর জীবন তালাশ করে দেখেন,
বাবা শাহজালালের 706তম এবার উরুস হইল, কথা কোন ঠিক কিনা? হায় হায়, 706তম উরুস মোবারক অনুষ্ঠিত হইল। এই বাবা শাহজালালের বাড়ি এই বাংলাদেশে ছিল না, তিনার বাড়ি ছিল ইয়ামেন দেশে। সুবহানাল্লাহ। আমি শুরুতেই বলছি, যেদিন আগস্টে দেখছি বাইরে সাইড ওই শাহপুরানের মাজার ভাঙতে গেছে, ওই দিনই কইছি তোর উপরে পূজার গজব নামতেছে। এখনো কই গজব আইতাছে, সাবধান। ওলি আল্লাহরা ধরবেন না, সাবধান, খুব মনোযোগ দিবেন। এই দেশে ইসলাম পাইছে ওলি আল্লাহদের উসিলাই, কথা কোন ঠিক কিনা? হায় হায়, ওই বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ইয়ামেন দেশ থেকে আসলেন। সুবহানাল্লাহ। শাহজালাল কিসের নাম? শাহজালাল যাই নামাজের উপর দিয়া নদী পার হওয়ার নাম। নদীর জায়গায় নদী আছে এখনো বহমান। বাবা শাহজালাল সুলতানুল আউলিয়া বলা হয় যাকে। আল্লাহর ওলি যদি হইতে চান, রাত্রি জাগ্রত হইয়া মনিবের ইবাদত করা লাগবে। আল্লাহর ওলি যদি হইতে চান, বেশি বেশি করে দুরূদ আর জিকির করতে হবে। আল্লাহর ওলি যদি হতে চান, দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করতে হবে, ঠিক কিনা বলেন? অলিকুল সম্রাট নাম কি? অলিকুল নাম কি? মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশেক আশেকা লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, গো দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে, আহা মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? কেউ ফতেপুর মাজার আসেনি? চান্দিনা আসেনি? আছে? যদি কেউ বাংতো আয়ে এই ফোলাপান্ডি করি, এই ফোলাপান্ডি কই আসেনি রে? ফোলাপান্ডি সুরের মতন গোপনে গোপনে তালিকা কইরা হুট করে ঢুকে আগুন দা লাগায়া দূর মারো, জানে আয়ো চান্দিনা বাংবার লাগিয়া, চান্দিনা বাংতে সেঙ্গের সামনিটি ভেঙে লাইব, কতক্ষণ ঠিক না বেটি? এখন থেকে আর নরম বসে কথা হবে না, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কমেন্টি করি ডাক দিলে পাওয়া যায় বলি, ডাকা গেছেন নি? আগামীতে যেগুলো প্রোগ্রাম ডাক দিলে যাবেন ইনশাল্লাহ। আমরা সব এক হয়ে গেছি, কথা কন ঠিক কিনা? আমরা কেউ আপন না। এই যে রাজনীতি করছেন, এত বুড়াবুড়ি করছেন, যখন সুন্নিদের বিরুদ্ধে মাজার ভাঙা শুরু করছে, একটা বারে কি সামনে আর হয়েছে? আমরা পক্ষে কথা বলছে। এই জন্য সুন্নিরা যদি একজোট থাকি, যে দিকটা যাবো, যদি এক দিকটা যাই, তো যার সাথে যাবো, যার কাছে যাবো, তার লই আমরা আন্দোলন করতে পারবো, কতক্ষণ ঠিক না? এখন থেকে আমরা বিচ্ছিন্ন থাকবো। আমি বলছিলাম যে আল্লাহর ওলিরা জীবনে দেখবেন শুধু হিজরত আর হিজরত, মায়ের রক্ত, শুধু পরীক্ষা আর পরীক্ষা।
এই পরীক্ষা সুন্নিরা দেওয়ার জন্য প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? খোদার কসম, লাল চোখ লোকে সুন্নিরা আর ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এটা আমাদের পরিষ্কার কথা। হামলা মামলা দিয়ে কিছু করতে পারবো না, জেল হবে না, মৃত্যু হবে, কিন্তু হকের প্রতি থাকতে চাই। রাজি আছেন না নাই বলেন? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওলি? কি ওলি? কথা বলেন। মাদার জাত ওলি। কি ওলি? কথা বলেন। মাদার জাত ওলি কাকে বলে? মার পেট থেকে ওলি হয়ে আসে, মার পেট থেকে। এজন্য মায়ের উচিত কি? মায়ের উচিত সন্তানকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করা, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে সত্য কথা বলা, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে তাহাজ্জুদের নামাজ পড়া, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়া, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে পর্দার সাথে চলা। যখন আপনি আমার কথাগুলো মেনে চলবেন, ওই পেট থেকে সন্তান আর সাধারণ হইয়া বেরিত না, এটা ওলি হইয়া বেরিয়ে। এটা কি বিশ্বাস হয় আপনাদের? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন জানেন? তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন, মা যখন হাসি দিত, যখন কইতো হাঁচু আলহামদুলিল্লাহ, পেটের ভিতর থেকে গাউসে পাক হাসির জবাব দিয়ে দিত। শেষে দিছি বেলায়েতের ওয়াজ ধরছি, যারা লাস্টে জিকিরটা করলে তারে পড়ে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আসল ঘরের নাম কি? আর আসল ঘরের নাম কি? ওই কবরে আমরা শুধুমাত্র বান্দা নয়, আমরা বন্ধু হইয়া যাইতে চাই। তো বন্ধু হইতে চাই, বন্ধু হইয়া যদি যাইতে চান, কর্ম করা দরকার আছে না নাই? আরো ধরে কর্ম করা দরকার আছে না নাই? ওই কালা কিনছে ওয়াদা করছিস না তোমরা? আমি বেশি লম্বা করতাম না, আমি 20-25 মিনিটে ওয়াদ করছিলাম। এরপর তুমি এসে মাঝখানে 1 ঘন্টা করবে, বুঝতে পেরেছো? কোনটা বিলকে? কোনটা? ওই যে এই দিনের বেলা যাইছিলাম যে মেঘের মেতে বেড়ে হারে ওয়াজ মন চত্বর একটু বেশি পাওয়ার মতো মনে। আর মেঘ যাইছি ওই যে আরেকটা মাফি 10 মিনিটের বয়স ও একটু যে করছিলাম, কতটুকু কইব? আপনারা গড়ির কাটাইছিলেন না, আমরা ফার্ম দিতেছেন আর বেশি লোক লাগে। এটা সম্পূর্ণ চালাকি শুনেছি একটা। আমি আধা ঘন্টা করে আধা ঘন্টার মতোই করি, ঠিল্লা ওয়াজ করি। 2 ঘন্টা করে বিরকেল কিলোমিটার আইছে রে, দেখাইস না চোখ লাগবো তো। প্রেম হাসাই প্রেম কাদাই রে, হে দয়াল এই কি প্রেমের পাওনা। আরে 1.5 ঘন্টা ওয়াজ করছি বিরকাল, আশেকের মন ভরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার শাহজালাল মরে না। তোর খবর আছে? চাটা নাই, কথা বলে তোর আসলে বুঝস নাই। এটি ফরকম 2টা গজল অনুরোধ আছে, এটি ফরকম আগে ওয়াজ করে নি। প্রেম হাসাই প্রেম কাদাই রে, দয়াল এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার শাহপরাণ মরে না। খুশি না বেজার? ওরে কলবি কলবি মনোযোগ। বাজান
কালেকশনটা কত হয়েছে কইতাম নি 47,500 আর কত হইলে 50 কইতাম না 50 হইলে কইেন আর 2,500 লাগবে আপনারা যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করে রাখেন যে 1,500 করে কেরাটা দিবেন ওই যে ভাই কি ভাই বলদি সমাজকা আজকে সব মিশিরাইতে পাগল আর আপনার কিছু এই টাকাটা নিয়ে আসেন কত হয়েছে 49,000 না 48,500 2,500 হয়ে গেছে গা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহর আলো মিলাদ ক্যামের আলো এই অ্যাকশন অ্যাকশন এরা আপনা বিপ্লব তুমি কে আমি কে রইসুদ্দিন রক্ত বিতা যেতে দেব না খুনি কেন বাহিরে এই আমার ভাই কবরে দিয়েছি তো রক্ত রাজপথে এখন এইভাবে স্লোগান তুলতে হবে আগের দিনে এখন শেষ এখন আমরা আমাদের পথ তৈরি করতে হবে ইনশাআল্লাহ বলেন ভাইজান আপনার নামটা কি সেলিম সাহেব সৌদি প্রবাসী বুঝাই যা টেহা যা কামা মোট 2,500 টাকা দিয়ে 50 মিলাই দিছে আল্লাহ আপনি কোটিপতি বানাই দেন আমিন কোন আর বলেন আমিন একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ আল্লাহু আকবার ওয়াই গাউসুল আজম কি সাধারণ ওয়ালি না মাদার জাতুলি মা যখন হাসি দিত যেই সন্তান পেটের দিকে হাসির জবাব দেয় ইনি কি সাধারণ নাকি অসাধারণ শুধুমাত্র তাই নয় তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন ভূমিষ্ঠ হওয়ার পরে যখন হাঁটাচলা করতে পারেন ছোটবেলায় তিনি যেই মজলিসের মধ্যে যাইতেন তখন কে যেন বলতেন রাস্তা ফাঁকা করে দাও সুবহানাল্লাহ করে গেলে কে যেন বলতো রাস্তা ফাঁকা করে দাও একটা মাদুল বিছিয়ে দাও আল্লাহর ওলি বসবেন এবার সাথের মানুষগুলো ডাক দিয়ে কে আব্দুল কাদের আমরা মানুষ মাত্র কয়েকজন আমিও কথা বলি নাই অন্য কেউ কথা বলে নাই আপনি যেই মজলিসে যান কে যেন ডাক দিয়া বলে রাস্তা ফাঁকা করে দাও আমরা তো সেই মানুষটারে দেখি না হুজুর আব্দুল কাদের জিলানী বলেন তোমরা যদিও না দেখো এই দুনিয়ায় চলাফেরা করতে কত প্রোটেকশন লাগে আর আমার আল্লাহ আমার প্রোটেকশনের জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছে এখন উত্তর দেন গাউসে পাক কি সাধারণ নাকি অসাধারণ ঠিক কেমন ভাবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা তিনি আবার আল্লাহর জিকির করেন আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है मजा से पाशे जिक्र करे सुबहानाल्लाह যারা তাস খেলা পছন্দ করে বেশি তাস খেলায় যায় যারা নামাজ পছন্দ করে তারা নামাজে যায় প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে একটা নেশা আছে কেউ মোবাইল নিয়ে আসলে ভালো লাগে না বন্ধুর সঙ্গে আড্ডা না মারলে ভালো লাগে না গতকাল দেখলাম বাংলাদেশ আর আরব আমিরাতের খেলা কিন্তু দেখলেন এই খেলা লইয়া বহুত জোয়ারি বাংলাদেশে আছে না নাই এই জন্য কিন্তু নেশায় বিভোর আর আজকে ফতেপুরের মানুষগুলো আমরা নেশার বিভোর নই আমরা একটা নেশায় বিভোর সেই নেশাগুলো আমার মাওলার আরাধনা কথা বলেন ঠিক কিনা হুজুর আব্দুল কাদের জিলানী বলেন ঘরের মধ্যে নামাজে দাঁড়াইলে কত মানুষে কথা বলে আওয়াজ শোনা যায় ঘরে ঘুম থেকে উঠলে আওয়াজ শুনে মানুষের ঘুম ভেঙে যায়
আজকে এমন ভাবে আর ইবাদত করা যাবে না। আমি আল্লাহর সঙ্গে একটা তপস্যা করব, একটা মুরাকাবা করব, মুশাহাদা করব, আমি একটু মুরাকাবা করব। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের জীবনে মুরাকাবা খুব গুরুত্বপূর্ণ। পীরের কাছে মুরিদ হইছেন, পীর সাহেব আপনাকে প্রথম সবক দিয়েছে মুরাকাবা করো। এখন অনেকে বুঝেন না মুরাকাবারা কি, বুঝেন নামাজ রোজা পড়লে বুঝ হয়ে গেছে। আরে না না, নামাজ রোজা রাইখাও দুজকে যাবে যদি বেদ না জান না পড়ে। এই জন্য আপনি মুরাকাবা শিখা লাগবে আগে। ওই মুরাকাবা মানে হলো ধ্যান করা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মুরাকাবা মানে কি? ধ্যান করা। কিসের উপরে মুরাকাবা করবেন? বারজাকের উপরে আপনি মুরাকাবা করবেন। বারজাক মানে হলো কবর। কবর যেমন আপনি মুরাকাবার মধ্যে এইভাবে বসবেন। সব চাইতে উত্তম হলো অন্ধকার, মোটামুটি নিরিবিলি আলো জ্বালাইয়া, যেন মানুষের কোনো আওয়াজ না পাওয়া যায়। ওই জায়গার মধ্যে আপনাকে মুরাকাবা করা লাগবে। আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন, ওরা বাড়ি ছিল ইয়ামেন, এসে গেছে বাংলাদেশ। বাড়ি ছিল বুখারা, হিন্দুস্তানে চলে গেছে বুখারাই। এমন ইতিহাস ও সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর ওলিগণ মুরাকাবা করতে জঙ্গলার ভিতরে যাইয়া এরা এমন ভাবে আল্লাহকে রাজি করেছেন, জঙ্গলার বাঘ আইসা লেজ লড়াইয়া লড়াইয়া আল্লাহর ওলির জিকিরের সঙ্গে তারা মাথা দুলাইছে। ঠিক কিনা? জঙ্গলার বাঘ লেজ লড়াইয়া লড়াইয়া মাথা দুলাইছে। এই জন্য আমরা যখন জিকির করি, একদল মানুষ আমরা বন্ড বলতে চাই। তোদের বন্ড শব্দ শূন্য দ্বন্দ্ব করার টাইম আমরা নাই। আমরা জিকিরে মজা পাই, জিকির করব প্রয়োজনে নাইটা জিকির করব। তোর বাপের কি হইছে? তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমার পাগল বলে। আমি জিকির করি সান্দাই, তোরা পাগল বস। আমি পাগল। পাগল কয়জন হইতে পারে? পাগল হইতে পারলে তো লাভ আছিল। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? যারা দুনিয়ার পাগল, চেয়ারের পাগল, ক্ষমতার পাগল, খবর নেয় দেখি ঘুমায় শীতে হইছে। আর যারা নবীর পাগল, টাকা পয়সা, ঘুম নিদ্রা, খাওয়া দাওয়া, বাড়ি ঘর, বিছনা বালিশ সব ফালাইয়া ফতেপুর খোলা আকাশের নিচে বসে। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো লাইনে ঢুকতেছি, বেলায়েতের আলোচনা। কষ্ট হইব? বেলায়েতের আলোচনা শুরু করে দিছি। আমার হুজুর গাউসুল আজম বলেন, নিরিবিলি যায়া আমার মাওলার জিকির করব। গাফুরুর রহিম আর আল্লাহ 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 গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব না রে, যেই জায়গায় বন্ধু নাই রে, সেই জায়গার আলহামদুলিল্লাহ। বাহাদুর ডেকোরেশন যারা করে খাইছি, ওই যে অনেক সুন্দর খাবার খাওয়াইছেন, দিয়েছেন 1000 টাকা। টাকা হয়েছে প্রায় 51,000 টাকার উপর। কত? 600। কি হিসাব করছো? 50,000 থেকে কম না।
বালিত তো আমার আহ হইছে আর কি একবার 2,500 দিয়ে 50,000 মিলাইছে আরেকবার 1,000 দিয়েছে এরপর মিলে হইছে না ইতার নাম আরো 600 টাকা দরকার বাদ দে ফাইলে পাবো না ফাইলে 50 আজকে মিলে তালাম না হুজুর মোশাররফ কাউসার 2 ভাই মিল্লা 4,000 অনবার আহ হইছে নি মোশাররফের কাউসার 2 ভাই মিল্লা দিব 4,000 টাকা মারহাবা কোন গেল লাগে ছোট ভাই মারা গেছে দিদারের জন্য দোয়া চাইয়া দিদার মারা গেছে আরে অল্প বয়সে মারা গেছে না আল্লাহ এই দিদার আপনি দয়াল নবীর সঙ্গে দিদার করে দিন আমিন কর আল্লাহ দরকার আমিন বলেন গাফুরুর রহিম আল্লাহু আল্লাহু আল্লাহ গাফুরুর রহিম আল্লাহু আল্লাহু একটা জীবন একটা জবান বন্ধ রাখবেন না জবান কোলে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ কোন ওলির কথা বুঝলাম যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা সুবহানাল্লাহ করে রে আরে যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা আইরে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা গায় গায় তার কাঁধে যার মদিনা ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জনে গাউসুল বাগদাদ ওয়ালা যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না ঘটনাটা অনেক লম্বা বেশি লম্বা করব না তবে মেন কথা বইলা দিয়া যে রাত্র গভীর হয়ে গেছে নিশিরাইতে কারবাসি বাজে বাঁশি বাজায় আমার গাউসুল আজম কি ইয়ার সুরে ডাকে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে গাউসুল আজমের ফয়েজ যেন আমাদের সিনার মধ্যে আসে আয় আয় রে হায় রে হায় ঘর বাড়ি সাইরা জঙ্গলে গেছে মঙ্গল করার মালিক কে এবার তিনি মনে মনে ভাবলেন আমি এমন জায়গায় যে আমি জিকির শুরু করব যে কেউ আমার খাবারের কথা না কয় এমন জায়গায় যে জিকির শুরু করব যে কেউ আমার না ডাক দেয় তিনি গভীর জমিতে যাইয়া তিনি জঙ্গলায় গেলেন যাইয়া তিনি আমার মাওলার জিকির করা শুরু করলেন নামাজের টাইমে নামাজ পড়ে আবার জিকির শুরু করলেন বন্ধুরে বন্ধুরে বন্ধু জিকির করলে আমার আল্লাহ শুনে কি এবার তিনি জিকির শুরু করলেন জিকির করতে 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 এমন ভাবে হালত চলে আসছে ও বন্ধুরে এমন ভাবে একদিন নয় দুই দিন নয় অনাহারে 3 দিন আমার মাওলার জিকির করা শুরু করলেন চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এটার নাম হলো মুরাকাবা রিয়াজত এমন ভাবে রিয়াজত শুরু করলেন লেখা আছে নাকি এরপর আলাপ করে লিখে দিয়ে নাকি ফতেপুর একটা দাওয়াত 29 সেপ্টেম্বর লেখা আছে ডায়েরি দেখতে হবে ইনশাআল্লাহ থাকলে তো থাকবেই আচ্ছা এইগুলো ডায়েরি দেখেন ডায়েরিটা দেখা দরকার মারহাবা জোরে বল থাকলে তো আছে ইনশাআল্লাহ ও আরেকটা গাড়ি ছিল বলতেছে না দিক কেন ওয়াজের টাইমে কেউ কিছু কইবেন না একজন 29 একজন 28
ফ্রেশ লাগছে নি? এটা আমি ডায়েরি দিকে সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। আর পোস্টার পাইলে মনে করবেন যে ওকে আছে। মারহাবা জোরে কোন, এই আসতে আল্লাহু আকবার জোরে কোন কি লেগে জিকির করব কার? আর জোরে কোন জিকির করব কার? হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার যুবক ভাইরা, কয়দিন তিনি রিয়াজত করলেন? 3 দিন রিয়াজত করছি। খাবারের সঙ্গে তার কোনো দিদার নাই, খাবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। 3 দিন যখন চলে গেছে, স্বাভাবিক হাল যখন ফিরে আসছি, তখন তিনি আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমার গলাটা শুকায় গেছে, আপনার জিকির করতে করতে গো আমার গলাটা শুকায় গেছে। আল্লাহ মেহেরবানি করে এমন একটা সময় রৌদ্র উঠে গেছে, কিন্তু রৌদ্রের কারণে আমার আসমান থেকে বৃষ্টির আশা করতে পারি না। ও আল্লাহ, পাশে কোনো কূপ নাই, পুকুর নাই যে পানি পান করবো। ও আল্লাহ, গলাটা শুকায় গেছে, আপনি মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে যেই মাত্র চাইছে, আমার আল্লাহ ফকফকা রৌদ্রের ভিতরেও আসমান থেকে মুষলধার বৃষ্টি নাজিল করে দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি যখন নেমে গেছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি সুন্দর করে বৃষ্টির পানি পান করলেন। ডাক দিয়ে কি, আব্দুল কাদের, তুমি এমন আল্লাহর জিকির করেছো, আল্লাহর সঙ্গে এমন প্রেম নিবেদন করেছো, আমি তোমার রব লাগি। নাউজুবিল্লাহ, হালাল করে দিলাম। নাউজুবিল্লাহ গন। যেই মাত্র এই কথা বলছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই আলোর দিকে তাকাইয়া তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন। সাথে সাথে ওই আলোটা ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে আবার আলোটা আইসা কয়, আব্দুল কাদের, আমি এমন ভাবে বহুত মানুষদেরকে বিভ্রান্ত করছি। আমি যখন বলছি হারামকে হালাল করলাম, হালালকে হারাম করলাম, অনেক মানুষ আমার ফাঁদে পড়ে গিয়ে জীবন ধ্বংস হয়ে গেছে। আমি যখন বলছি তোমার জন্য নামাজ মাফ করলাম, তুমি কিন্তু আমার ঠিকই চিন্না ফেলাইছো। এমন অনেক বান্দা আছে, তাদেরকে আমি যখন বলছি তোমাদেরকে নামাজ মাফ করে দিলাম, তারা আমার কথা শুনে নামাজ বন্ধ করে দিছে। আমি এমন ভাবে শত শত মানুষকে ঈমান হারা কইরা মারছি। আজকে তুমি আমার দইরা ফেলাইছো, আজকে তোমার কিসে বাঁচাইছে জানোনি? কই তোমার এলেম বাঁচাইছে, এলেম। গাউসুল আজম বুঝা ফেলাইছে এটা হলো শয়তানের আরেকটা চাল। কয় না 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 রে ইবলিস, আমাকে আমার এলেম বাঁচাই নাই, আমাকে বাঁচাইছে আমার আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ফতেপুরের বাবা কি বাসায় ওয়াজ করতেছি, বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নাই। এমন একটা জমানা আসছে, অনেকে নামাজের কথা বলবে, অনেকে রোজার কথা বলবে, অনেকে দাড়ির কথা বলবে, অনেকে বলবে তোরে 10,000 টাকা দিব, চল চল আমরা সঙ্গে চল, যাইয়া সুন্দর সুন্দর রাস্তা দেখাইব। কিন্তু তার সামনে যখন পাঞ্জাতনের কথা বলবেন, তার কাছে ভাল লাগে না। তার সামনে যখন কারবালার কথা বলবেন, ভাল লাগে না। তার সামনে যখন আহলে বায়াতের কথা বলবেন, তার ভাল লাগে না। যখন তার সামনে নবীর শান বলবেন, তার ভালো লাগে না। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যেও দাজ্জাল আসার আগে আর ছোট ছোট দাজ্জাল এসে গেছে। শয়তান আসার আগে শয়তান আছে, তারপরে মানুষ রূপী শয়তান আছে, জিন আছে, জিন রূপী শয়তান আছে, আবার মানুষ আছে তোমার মতন আমার মতন। সুযোগ পাইলে ঈমান হারা করাইয়া তোমারে মারবে। এই জন্য যদি ঈমান পরীক্ষার দিনে আপনার ঈমান যদি ধরে রাখতে চান, তাইলে আপনাকে কি করতে হবে শুনেন। আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। আল্লাহর ওলির যায়া দরবারে যায়া বলবেন, ওলি আল্লাহ গো, আমি কিছু চিনি না, আমি উত্তর চিনি না, আমি দক্ষিণ চিনি না, কোন বিড়াতে গড় তুললে ভালো হবে, কোন দিক দিয়ে প্রস্রাব করলে ভালো হবে, কোন কাইতে শুইলে ভালো হবে, কোন দিকে পা দিলে ভালো হবে, কিভাবে খাবার খাইলে ভালো হবে, কোন কর্ম করলে ফতেপুর তাইকাও নবীর দিদার পাওয়া যাইব। এইগুলো
এইগুলা মুদি মালের দোকানে গেলে আপনি সন্ধান পাবেন না। আল্লাহ বলছে বান্দারে তোমরা যদি না জানো, যিনি জানে তার কাছে যাও, তার কাছে যাইয়া তোমরা আমাকে তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওয়াসিলা তালাশ করো। এই জন্য মুদি মালের দোকানে গেলে মুদি মাল পাওয়া যায়, আল্লাহর ওলি দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা? আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে জাদুঘর। সবাই দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা। আমার মন ইয়াসের দেওয়া, সবাই আমার মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে মধু খাইলে মধু ফুরায় না। আমার মন ইয়াসের দেওয়া, তোমারে পাইবার আশি ঘুরতেছি কান গালের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা। আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না। আমার মন গো ইয়াসের দেওয়ানা, ওই মদিনা চাইতে চাই কি চাই না? ও বন্ধু রে, ওলি আল্লাহ যদি হইতে চাও, মাস্টার পাস লাগে না, কামেল পাস লাগে না, কথা বলে কেন? বড় বড় সার্টিফিকেট লাগেনি। এই পৃথিবীতে এমন ইতিহাস আছে, মায়ের দুয়া দিয়াও ওলি আল্লাহ হয়ে গেছে। আর আছে না নাই? এই জন্য যুবক বান্দা হয়ে থাকতে চাই না, আমরা বন্ধু হতে চাই। বন্ধু বন্ধু হইতে গেলে 4টা গলার মালা বানাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ও বন্ধু, এই পোলাপান আপনাকে বলছি, খবরদার বলে দিলাম, এই বয়সের পোলাপান গুলো মারও মানে না, বাপেরও মানে না। ক্লাস 8-এ পড়লে কে আমার বাইক কিনা দাও, ইন্টারে পড়লে কে আমার বিদেশ পাঠাই দাও, অথচ বাপের ঘরের মধ্যে বিদেশের টাকা নাই। এই জন্য বাপটারে কষ্ট দিয়েন না। ঘাম জড়াইয়া যে বাপটা আপনাকে লালন পালন করতেছে, এই বাপটারে হঠাৎ করে আপনি বড় অঙ্কের টাকার চাপ দিয়েন না। একটা কথা মনে রাখবেন, আপনার বাপটা বয়সের কারণে বুড়া হয় নাই, আপনার বাপটা শুধুমাত্র পারিবারিক টেনশন আর চাপে বৃদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু খবরদার, একদিন আপনিও তো বাবা হবেন। এই মাহফিলে যারা এসেছেন, মার মনে কষ্ট দিলে কেউ ওলি আল্লাহ হতে পারবে না, বাবার মনে কষ্ট দিলে কেউ ওলি আল্লাহ হতে পারবে না। এই মন্দ রদি ভবি কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এমন দরদি ভাবি কেউ হবে না আমার মা
সবাই কন্যা আরে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজির সওয়াব মিলে একটি হজির মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে 2 বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ 2 বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই খোদার রসটলে মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের দিয়া খুলে প্রসব ব্যথা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলো জানে না সকলে যুবক রে যুবক কি দিয়া বাড়িতে পাঠাম আমার কাছে এলেম নাই এতক্ষণ ঘটনা বলছি ভুইলা গেলে আমার আপত্তি নাই কিন্তু আপনার গুনার কাফারা হয়ে গেছে সুবহানাল্লাহ যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা নবীর আলোচনা করলে ইবাদত হয় আর ওলিদের আলোচনা শুনলে গুনার কাফারা হয়ে যায় এই ঘটনাগুলো ভুললা গেলে আমার কোনো আপত্তি নাই তবে একটা জিনিস আজকে বাড়ির মধ্যে নিয়ে যান বাড়িতে যাইয়া মারে বলবেন আম্মা ও মা ওই দোয়াটা আমারে কইরা দাও যেই দোয়া আমি পাইলে ওলি হয়ে যাব বাবা গো ওই দোয়াটা আমারে কইরা দেন যেই দোয়াটা করলে আমি ওলি হয়ে যাব এই জন্য মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ পৃথিবীর মধ্যে সব দোয়ার মধ্যে স্বার্থ আছে মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই এই জন্য আমার যুবক ভাইরা মায়ের মহব্বত আর হৃদয়ের মধ্যে রাইখা ওলি আল্লাহর মহব্বত রাইখা একটু মহব্বত একটা জিকিরের আওয়াজ তোলা আওয়াজ যে জিকিরের তালে তালে কবরবাসীরা আল্লাহ মাফ কইরা দে আমিন কন্যা গিলেগা একটা জবান কইলা কন্যা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহিরা আমার উমাশে নয়নে আমার রে বলিবা মুর্শিদ কে বনাইয়া আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহিরা আমার গুমাশে নয়নে আমার রে বলিবা মুর্শিদ কে বনাইয়া আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো শত কান্দা কাঁদবাই আমি রনমের মতো আল্লাহ 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 এ ফতেপুরের মানুষ সেই সাহাবল বুঝারব না প্রেমী জীবনে আমারে বলিবা মুর্শিদ কে বনাইয়া আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল জাগায় তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজ কাটায় আল্লাহ
মুর্শিদ নাই গো মায়া নজরে আমারে মুনিবা মুর্শিদ কেমন ইয়া আল্লাহ মুর্শিদ কেন বোঝে না তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা বন্ধু জঙ্গ মুর্শিদ নাইশা বন্ধু কি দোনাসে কি দোন দেগা তোমার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না আমি কত ভালোবাসি ইয়া নবী সালাম দরদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াসিতা আলে আবাকা صدقائے خیر النساء کا برشہید دے کر بلا کا غم نہ ہو روزے جزا کا یا نبی يا رسول سلام يا حبيبي صلوات الله ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ওগো मदीना वाला ओगो कामली वाला तुम्हारी जन्म जगो ओ जाला कामली वाला তুমি মদিনা वाला ओगो कामली वाला তুমি মদিনা वाला بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে সমাপনী নসিহতমূলক মুনাজাত রাজাপুরা দরবার শরীফের মহান মুর্শিদ কিবলা আল্লামা আলহাজ নদীম রশিদ আল কাদরি পেশা হুজুর মুদাজিল্লাহুল আলী হুজুরকে মুনাজাত পরিচালনা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। মাইকে সুজদেন الله ربي من كل جنب وما أتوب إليه
لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل وسلم وبارك عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين بار إلهي ফতেপুর সুন্নি মহাসম্মেলন এবং পরিশেষে মিলাদ ও কিয়াম শেষ করে তোমার হক্কানি উলামায়ে কেরাম তোমার মুহিব্বিন মুত্তাকি বান্দাদেরকে সাথে নিয়ে আমি নালায়েক নাখান্দা গুনাহগার তোমার শাহী দরবারে দুটো হাত বাড়িয়েছি খোদা এই মজলিসে যেই হাতগুলো তোমার পছন্দ সেই হাতগুলোর খাতিরে আমাদের সকলের দুটো হাতকে কবুল আর মঞ্জুর করে নিও ইয়া আল্লাহ এই মুবারক মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও যে মাহফিলে কোরআন সুন্নাহর বয়ান হয়েছে যে মাহফিলে ঈমান ও আকীদার আলোচনা হয়েছে আল্লাহ যে মাহফিলটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুক্ত উলামায়ে কেরামগণ নসিহত করেছেন বার ইলাহি নিঃসন্দেহে সেই মাহফিলটি মুবারক মাহফিল নিঃসন্দেহে তোমার দরবারে মাহফিল ইয়া আল্লাহ একটি মকবুল মাহফিল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে জিকির আজগার হয়েছে দোয়া দুরুদ হয়েছে ইয়া আল্লাহ মিলাদ ও কিয়াম হয়েছে ইয়া আল্লাহ তোমার দরবারে কবুল করে নিও হাদিয়া লক্ষ পরিমাণ বাড়াইয়া দো জানের সরদার আকা মাওলা তাজরে মদিনা হুজুর ফরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে পৌঁছে দাও খুলাফায়ে রাশিদিন আশরে মুবাশশির তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন দ্বারা রওয়া পাকে পৌঁছে দাও ইয়া আল্লাহ ইয়ার হাদিয়ে খানা ইয়া আল্লাহ পিরানে বীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী হাইকের নূরানী মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রওয়া পাকে পৌঁছে দাও খাজায়ে খাজাগা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ রওয়া পাকে পৌঁছে দাও খাজা বাহুদ্দিন নকশবন্দির রওয়া পাকে পৌঁছে দাও ইয়া আল্লাহ মুজাদ্দিদ আল ফসানির রওয়া পাকে পৌঁছে দাও ইয়া আল্লাহ সুলতান মঙ্গল হযরত শাহ জালাল হযরত শাহ ফরান ইয়া আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সহ বাংলার আনাচে কানাচে যত আউলিয়া কেরামগণ শাহিদ আছেন সকলের রওয়া পাকে পৌঁছে দাও ইয়া আল্লাহ ইয়ার হাদিয়ে খানা আল্লাহ বাংলার জমিনে যত আউলিয়া কেরামগণ আল্লাহ স্ব মাজারাত শরীফের মধ্যে আরাম ফরমাচ্ছেন আল্লাহ তোমার সকল হক্কানি পীর মাশায়েখ তোমার হক্কানি আউলিয়া কেরামগণ রওয়া পাকে পৌঁছে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের পীর মুর্শিদগণ রওয়া পাকে পৌঁছে দাও সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত রওয়া পাকে পৌঁছে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী বাল বাচ্চা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছেন আল্লাহ সকলের রওয়া পাকে ইয়ার সওয়াব পৌঁছে দাও ইয়া আল্লাহ বার ইলাহি আল্লাহ এই মাহফিল যারা ইন্তজাম করেছেন যারা এই মাহফিলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন বিশেষ করে আল্লাহ এই বাড়ি এবং সহ দেশে বিদেশে আশপাশে গ্রামের অনেকে আল্লাহ এই মাহফিলে সহযোগিতা করেছেন ইয়া আল্লাহ সৌদি আরব থেকে আল্লাহ অনেকে সহযোগিতা করেছেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইতালি থেকে সহযোগিতা করেছেন দেশে বিদেশ থেকে সহযোগিতা করেছেন সকলের এই দানগুলোকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নিও বার ইলাহি আল্লাহ সকলকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিও হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রেখো আল্লাহ আল্লাহ এখানে অনেক যুবকেরা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকটি যুবককে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সৈনিক হিসেবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি মধ্যে মুজাহিদ বানায়া দাও আল্লাহ আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত বাড়িয়েছি আল্লাহ যারা পড়ালেখা করতেছে জাহানকে তারাক্কি করে দিও পড়ালেখা আল্লাহ তুমি বরকত দান করে দিও প্রত্যেকটি সন্তানকে নেককার সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ এই বাড়ির এক মুরব্বী আল্লাহ অনেকদিন পর্যন্ত উনি অসুস্থ আছেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ উনাকে আল্লাহ তুমি পূর্ণ সুস্থ করে দাও আল্লাহ দাম্মাম থেকে আল্লাহ প্রবাসী ভাই আল্লাহ উনিও দোয়া চেয়েছেন আল্লাহ অনেক সহযোগিতা করেছেন আল্লাহ ওনার এই দানকে আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নিও বার ইলাহি তোমার শাহী দরবারে হাত তুলেছে নাম জানা অজানা অসংখ্য মানুষ এই মাহফিলের সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের এই দান এই কুরবানিকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নিও সারা দেশ সহ সারা বিশ্বের সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত সকল উলামায়ে কেরামদেরকে আল্লাহ
সকল প্রকার বিপদ আপদ দুশ্মনী হিংসাকে থেকে জান এবং মালকে হেফাজত করে দিও। আজকে আমাদের এই হযরত উলামায়ে কেরামদের যা আল্লাহ, ওনারা দেশি বিদেশি বিভিন্ন জায়গায় আল্লাহ দ্বীনের খেদমত করছেন, সুন্নিয়াতের আল্লাহ খেদমত করে যাচ্ছেন। আল্লাহ সরল মনা মানুষের ঈমান ও আকীদা হেফাজতের জন্য আল্লাহ রাত দিন কষ্ট করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন। আল্লাহ তাদের জান মালের জিম্মাদার আল্লাহ তুমি হয়ে যাও। আল্লাহ আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ এ আল্লাহ এই মজলিসের মধ্যে অনেকে আছে, স্টেজের সামনে যারা আছেন, আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ আল্লাহ সকলের ঈমান আকীদা আমল ঠিক রেখে আল্লাহ ইজ্জতের সাথে জিন্দগি যাপন করার তৌফিক দান করো। বেয়াজ্জতি জিন্দগি থেকে আল্লাহ তুমি হেফাজত করে দিও। পর্দার অন্তর আমার মা বোনের হাত তুলেছে, সকলের দুটো হাতকে কবুল করে নিও। আল্লাহ আমার মা বোনদেরকে রাবেবশ্রীমত ওলি বানাইয়া দাও, সংসারে সুখ শান্তি দান করো। আল্লাহ 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 তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ শরীয়ত মতো চলবার তৌফিক দান করো। মাবুদ তোমার শাহী দরবারে কুরআন সুন্নাহর ফতে কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ তুমি বলেছো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তোমার হক্কানি রাব্বানি আউলিয়া কেরামরা যে পথে চলছে আমাদেরকে আল্লাহ তুমি সেই পথে পরিচালিত করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আতিক কষ্ট করে সংসারে টান্না বাঁচলেছি এই সকালে যাবে। হ্যাঁ হ্যাঁ বললাম যাইতে যাইতে শান্ত না তার জায়গা নাই।